বন্ধুরা, টুথব্রাশে এই অদ্ভুত লাইনগুলো কেন থাকে আর কি কারণে আপনার প্রিয় 7 আপ অন্য দেশে গেলে টকটকে লাল হয়ে যায়, এবং আপনি কি জানেন আবহাওয়া বার্তার আড়ালে লুকিয়ে আছে এক বড় স্ক্যাম? তবে সেটি কি? তাছাড়া বোতলগুলো এরকমের বাঁকা থাকে কেন, যার কারণ জানলে আপনি হা হয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, এমনই কিছু আকর্ষণীয় তথ্য নিয়ে আজকের এই ব্র্যান্ড নিউ ভিডিও। তাই ভিডিও শুরু করার আগে অনুরোধ করব ভিডিওটি লাইক করার জন্য। কি করেছেন তো? তাহলে শুরু করা যাক। নাম্বার 8, আপনি নিশ্চয়ই অনেক বোতলের গায়ে এই ধরনের বাঁক বা কার্ভ দেখেছেন, আর এটি দেখে আপনি মনে করছেন যে এটি ডিজাইনের জন্য, কিন্তু এটি শুধু ডিজাইনের জন্য নয়, এটি একটি বিশেষ কাজে রাখা হয়। আসলে যখন কোনো বোতল ফ্রিজে রাখা হয় তখন কিছু বোতলে ওয়াটার কন্টেন্ট বেশি থাকে, এমন অবস্থায় সেগুলো ফ্রিজ হলে এক্সপ্যান্ড হয়ে যায়। আর যদি এই কার্ভ না থাকতো তবে এক্সপ্যান্ড হওয়ার কারণে বোতল ফেটে যেতে পারতো। এই কার্ভ আসলে বোতলকে বেশি স্টেবল এবং মজবুত করে। এছাড়া এটি আরও একটি কাজ করে, তা হলো হাতে ধরতে সুবিধা হয়। আর এই ডিজাইন গ্রিপের জন্য অনেক ভালো এবং ঝাঁকানোর সময় বোতল হাত থেকে পড়ে যাবে না। আর একটি শেষ কাজ হলো এটি স্কুইজ করতে সুবিধা হয়, আর নর্মাল বোতলের তুলনায় এটি অনেক বেশি ফ্লেক্সিবল হয়ে থাকে। নাম্বার 7, বন্ধুরা আপনি কি জানেন আবহাওয়া বার্তার আড়ালে লুকিয়ে আছে এক বড় স্ক্যাম? কিন্তু সেই জিনিসটি কি? আসলে আবহাওয়া বার্তার লোকেরা যখন বৃষ্টির সম্ভাবনা বলে তখন তারা সেটাকে অনেক বেশি বাড়িয়ে চাড়িয়ে বলে, আর অনেক সময় তো তারা কিছুটা ফেক তথ্য অনেক বাড়িয়ে বলে যে আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। আর যদি এমন নাও হয় তবুও তারা সবসময় অ্যাকচুয়াল চান্সের চেয়ে বেশি বলে, কারণ যদি তারা কম বলে আর সত্যি সত্যি বৃষ্টি হয়ে যায় তবে লোকেরা এই বিষয়ে অনেক রেগে যাবে, আর বেশি বলার পর যদি বৃষ্টি না হয় তবে লোক উল্টো খুশি হবে। নাম্বার 6, বন্ধুরা আপনি কি জানেন এই পৃথিবীতে এমন একটি দেশ আছে যেখানে খাবারের সবচেয়ে অদ্ভুত ভাষণ পাওয়া যায়? আর এই দেশটি হলো জাপান। এখানে লেজ চিপসের অদ্ভুত ভাষণ আছে, যেমন অক্টোপাস ফ্লেভার। তারপর একবার দেখুন ইল মাছ ফ্লেভারের আইসক্রিম। আর ইল এমন একটি মাছ যা অনেকে খেতে এড়িয়ে চলে কারণ এটি দেখতে খুব অদ্ভুত, কিন্তু জাপানের লোকেরা এই জিনিসটি খুব মজা করে খায়। আর এটি সেই মাছ যা ইলেকট্রিসিটিও তৈরি করতে পারে, আর সেখানকার লোকদের কাছে এটি খুব ভালো লাগে, আর এ কারণেই এর ফ্লেভার আইসক্রিমও পাওয়া যায়। আর এটি মেনেও নিলাম এই মাছের টেস্ট ভালো হবে, কিন্তু এটি আইসক্রিমের সাথে তো এটি খুব বেকার মনে হয়। তো আপনার কাছে কি মনে হয় তা অবশ্যই কমেন্টে জানান। নাম্বার 5, অনেকে বলে যে আমরা যখন জোরে হাঁচি দেই তখন আমাদের হার্ট কিছু ন্যানো সেকেন্ডের জন্য থেমে যায়, কিন্তু এই কথাটি একদম মিথ্যা। এমনটা হয় না, আমাদের হার্ট কনস্ট্যান্টলি পাম্প করতে থাকে। এর মাঝে সামান্য ব্রেক তো নেয়, তবে তা কন্ট্রাকশন এবং রিল্যাক্সেশনের মধ্যে, যা স্বাভাবিক। কিন্তু তার মানে এটি নয় যে এটি হাঁচি দেওয়ার কারণে হয়েছে। হাঁচি দিলে আপনার হার্ট একদমই থামে না, এটি স্রেফ একটি মিথ। নাম্বার 4, এআই এবং ভিআর টুলস পড়াশোনাকে চিরতরের জন্য পরিবর্তন করে রেখে দেবে। যেমন এটি দেখুন, অ্যাপেলের ভিআর সেটের মাধ্যমে হার্ট বা হৃৎপিণ্ডের পড়াশোনা কতটা ডিটেল করা সম্ভব হচ্ছে, আর এতটা ডিটেইলে হার্টের স্টাডি হয়তো আর কেউই করতে পারবে না। এখানে প্রতিটি জিনিসের 3D মডেলের মাধ্যমে একদম খুঁটিনাটিভাবে দেখা যেতে পারে। আর এখন হয়তো আপনি এটি বলবেন যে এগুলো তো ইউটিউবে পাওয়া যায়, আর আপনার কথা মেনেও নিলাম এগুলো ইউটিউবে পাওয়া যায়, কিন্তু স্ক্রিনে দেখা আর ভিআর হেডসেটে দেখার মধ্যে অনেক বড় ডিফারেন্স থাকে। নাম্বার 3, আমাদের হার্ট যা আমাদের পুরো শরীরকে সচল রাখে, কিন্তু আপনি কি জানেন এই হার্টের ওজন কত? এই জিনিসটির ওজন 1 পাউন্ডের চেয়েও কম, অর্থাৎ অলমোস্ট 500 গ্রাম ওজন হয় আমাদের হার্টের। আর আমাদের হার্ট বড় দেখালেও এটি ভেতর থেকে ফাঁপা থাকে, কারণ সেখানে এয়ার সকেটস থাকে, আর এ কারণেই এটি অনেক হালকা হয়। তারপরেও এটি আমাদের বড় শরীরকে সচল রাখতে পারে। আর একবার এটি ভাবুন, সৃষ্টিকর্তা আমাদেরকে কত যত্নেই না তৈরি করেছে। নাম্বার 2, টুথব্রাশের ভেতরে আপনি এই লাইনগুলো অনেকবার দেখেছেন। অনেকে মনে করে এটি জিভ পরিষ্কার করার জন্য, কিন্তু এমনটা একদমই নয়। এই জিনিসটির কাজ একদমই আলাদা। আসলে অনেক জায়গায় ছোট বাচ্চাদের টুথব্রাশ পাওয়া যায় না, আর যদি পাওয়াও যায় তবে তা অনেক দামি হয়। এমন অবস্থায় এই ছোট লাইনগুলো ব্রাশে গ্রিপ তৈরি করে, যাতে ছোট বাচ্চারা এই ব্রাশটি খুব সহজে ধরতে পারে। সাধারণত বাচ্চারা নর্মাল ব্রাশ ঠিকমতো ধরতে পারে না, কারণ তাদের হাত ছোট হয় এবং ব্রাশ নিচ থেকে মোটা আর উপরে পাতলা হয়, তাই বাচ্চাদের সুবিধার্থে এই গ্রিপ দেওয়া হয়। আর যেহেতু টুথব্রাশ নিয়ে কথা হচ্ছেই, তবে একবার দেখে নিন বিশ্বের সবচেয়ে ছোট টুথব্রাশ। এটি অনেক কিউট, কিন্তু কাজেও অনেক দক্ষ। আর মেনে নিলাম এটি বড় ব্রাশের মতো এতটা এফিশিয়েন্ট নয়, তবে এটি একদম ঠিকঠাক কাজ করে। নাম্বার 1, বন্ধুরা আমরা বাংলাদেশের 7 আপ মানেই জানি সেই চিরচেনা লেবু আর লাইম ফ্লেভারের সাদা ড্রিঙ্কস, কিন্তু আপনি কি জানেন আমেরিকা বা উন্নত দেশগুলোতে 7 আপের এক বিশাল জগৎ রয়েছে যা আমাদের ধারণার বাইরে। আর বাংলাদেশে আমরা শুধু সাধারণ ফ্লেভারটি পেলেও আমেরিকায় গেলে আপনি পাবেন চেরি 7 আপ, যার রং টকটকে লাল বা গোলাপি হয়। আর শুধু তাই নয়, সেখানে প্রোমোগ্রেনেট বা ডালিম 7 আপ, 7 আপ ট্রপিক্যাল, এমনকি 7 আপ জিরো সুগারের মতো অসংখ্য ভেরিয়েন্ট পাওয়া যায়। সবচেয়ে অবাক করার বিষয় হলো আমেরিকায় 7 আপের স্বাদের জন্য
হাই ফ্রুক্টোজ কর্ন সিরাপের ব্যবহার করা হয়, আর সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশে শুধু চিনির ব্যবহার করা হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন হয়েছে তা কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন। আর আপনি যদি রহস্যের সমাহার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করার জন্য। তো দেখা হচ্ছে নতুন কোনো পর্বে। ততক্ষণ পর্যন্ত কিপ দ্য নলেজ।